আগামীতে জুয়েলারি শিল্প বড় আঙ্গিকে রফতানিতে যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে দেশের রফতানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্প নির্ভর। তাই বাণিজ্যে বহুমুখিতার জন্য জুয়েলারি সহ অন্যান্য শিল্পকে এগিয়ে আসতে হবে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ৩ দিনব্যাপী বাজুস মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল অংশ নেয়। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা দর্শনার্থী ক্রেতা বিক্রেতাদের পদচারণায় ছিল মুখরিত। প্যাভিলিয়নে আমাদের আসলে দেশি বিদেশি কি ধরনের ডিজাইনস থাকে, কি ধরনের কাজ থাকে, সেগুলো আমরা সবাইকে শোকেস করতে পারি। আমার মনে হয় দিনকে দিন যেরকম দেশি ডিজাইনসেও কিন্তু আমরা একটা ফরেন টাচ রাখার চেষ্টা করছি। তো আসলে এটা কখনোই ফ্যাশনের বা ট্রেন্ডের বাইরে যাবে না। ঢাকাতে এত বড় করে করছি, আমরা যদি চিটাগং সিটির কথা চিন্তা করি, সিলেট সিটির কথা চিন্তা করি, আসলে এগুলো খুবই বেশি দরকার, কারণ আমাদের কি কালেকশন আছে এগুলো কিন্তু অনেক সুন্দর মতো শোকেস করা যায়। জুয়েলারি মেলাটা অনেক সারা পেয়েছে, আমরা পর্যাপ্ত কাস্টমার আছে। আমাদের জুয়েলারি অনেক আগ্রহ আরও বাড়ছে, সোনার দাম বাড়ার সাথে সাথে জুয়েলারি বিষয়টা আরও বাড়ছে। মেলা উপলক্ষে আয়োজিত সেলিব্রিটিদের গহনা ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশে ভালো কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রফতানি করার সুযোগ রয়েছে। আমাদের দেশে ভালো কারিগর আছে, কিন্তু এখন জুয়েলারি শিল্প কারিগর নির্ভর নয়। কারিগরদের দক্ষতার সাথে যদি যান্ত্রিক কৌশলকে যোগ করা হয়, তাহলে আমি মনে করি জুয়েলারি শিল্প থেকেই আমরা বিরাট একটা অঙ্ক আমরা এক্সপোর্ট করতে পারব। আমাদের দেশে যেভাবে আমাদের জনগণ, বিশেষত মেয়েরা, পুরুষরাও অনেকে পড়ে, যেভাবে জুয়েলারির কদর, সেটি কিন্তু ইউরোপে বা আমেরিকায় অত নাই। আমাদের দেশে বিয়ের সময় যেভাবে স্বর্ণালঙ্কার দিতে হয় এবং সেটার জন্য যেভাবে আলাপ আলোচনা হয় এবং এটা ধরে দেওয়া হয়, তো সেজন্য আমি মনে করি যে আমাদের দেশ থেকে কয়েক বিলিয়ন ডলারের, যদি এখন থেকে মনোযোগ দেওয়া হয়, কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করা সম্ভব। ভারতবর্ষ থেকে আমি চেক করছিলাম এক্স্যাক্টলি কত টাকার তারা জুয়েলারি এক্সপোর্ট করে। সেখানে আমি একটি জায়গায় পেলাম যে 3 মাসে তাদের এক্সপোর্ট পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে। সেটার অঙ্কই হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা, অর্থাৎ 10% ইনক্রিজ 3 মাসে। তাহলে তাদের দেশ থেকে নিশ্চিতভাবে কয়েক বিলিয়ন ডলার জুয়েলারি এক্সপোর্ট হয়, এবং এর সাথে সেখান থেকে শুধু স্বর্ণালঙ্কার নয়, সেখান থেকে আপনার ডায়মন্ডের জুয়েলারি এক্সপোর্ট হয়। তো আমি মনে করি যে বাংলাদেশ থেকেও বিলিয়নস অফ ডলারের জুয়েলারি এক্সপোর্ট করা সম্ভব। বাজুসের সাবেক সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে FBCCI সহ সভাপতি আমিন হেলালি, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস বক্তব্য রাখেন।